বন্ধুগণ, আমরা আজকে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভ কোনো সাধারণ টাইগার রিজার্ভ নয়, এটা একটা বিশ্বের অভূতপূর্ব জায়গা, ওয়ার্ল্ডের একমাত্র জায়গা যেখানে ম্যানগ্রোভের মধ্যে টাইগার রিজার্ভ আছে। দিস ইজ দ্য হোম অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এমন একটা টাইগারের স্পিসি যেটা একটা লায়নের সঙ্গে ফাইট করতে পারে, যেটা সুন্দরবনের এক দ্বীপ থেকে আর এক দ্বীপ মাত্র কয়েক সেকেন্ডের মতো সাঁতরে যেতে পারে, এবং যে টাইগার একসময় লুপ্ত হয়ে যাচ্ছিল এবং আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা প্রোটেক্ট করেছে। সেভ টাইগার ক্যাম্পেইন করে আজকে সুন্দরবনে 130-এরও ওপর টাইগার আছে। সুন্দরবনে 62% বাংলাদেশের কাছে আর 38% ইন্ডিয়ার কাছে। তবে আমাদের গর্বের বিষয় এটাই যে 38%-এর মধ্যে 130 টাইগার আছে, যেটা হয়তো বাংলাদেশের থেকেও বেশি। কেন আমরা ভারতীয়রা বুঝেছি যে সেভ টাইগার প্রোগ্রামটা কতটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। লোকে সারা পৃথিবীতে ক্রুজ করছে, আমাদের ইন্ডিয়াতেও নানা জায়গায় ক্রুজ করছে, কেরালাতে যাচ্ছে, আলাপ্পিতে ব্যাকওয়াটার্স করছে, কিন্তু যারা সুন্দরবনে ম্যানগ্রোভের ক্রুজ করবে তাদের শুধু একটাই কথা বলবো, জীবনে সবাই মানসিক শান্তি চান। মানসিক শান্তি থাকলেই আপনার শরীর সুস্থ থাকবে, কেন মন সুস্থ থাকলেই আপনার জীবন সুস্থ থাকবে। আর যদি তা পেতে চান তাহলে ডেফিনেটলি একবার সময় করে মিনিমাম 7 দিনের জন্য বছরে একবার করে সুন্দরবনের ম্যানগ্রোভে আসুন। এরকম শান্তি আপনি জীবনে কোথাও পাবেন না, এবং এটা বলতে পারি, ইউ উইল রিচার্জ, ইউ উইল রিজুভিনেট অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ দ্য ইনার সেলফ, which will help you grow in your work, in your personal life, and also grow in making sure that you create an aura of energy for the people you meet and for the people you greet, and for the society will embrace you as the power of love and the power of smile and happiness. আজকে সুন্দরবনে আমি আমাদের পুরো ট্যুরিস্টদের সঙ্গে আপনাদের দেখা করাবো। আমাদের যে ট্যুর ক্যাপ্টেন মিস্টার মিথুন, তার সঙ্গে আপনাদের কথা বলাবো। এবং আমরা আজকে আছি সুন্দরবন হাউস বোট। দিস ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হাউস বোট ইন সুন্দরবন, যেখানে 3টে লাক্সারি রুম আছে, অসাধারণ 5-স্টার হোটেল ফেসিলিটি আছে, ওয়ার্ল্ড ক্লাস ডাইনিং এবং অ্যামিনিটিজ আছে, এবং ইট ইজ দ্য বেস্ট ইন প্লেস ফর এ ফুডি, ফর আ photographer, for a wildlife sanctuary lover, and for a person who wants to enjoy life but also wants to embrace the serenity and calmness of our mother nature. Thank you. আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং এখানে অনেকের ইন্টারভিউ আপনি পাবেন। ভিডিওটা লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই ভিডিও দেখার পরে সুন্দরবন একবার ডেফিনেটলি আসবেন। সুন্দরবনের অসাধারণ সূর্য উদয়, প্রাতঃকালে উঠে এখানে সূর্য নমস্কার করার, সূর্য প্রণাম করার আনন্দই আলাদা। চারদিকে মোরগের ডাক, পাখির ডাক। হয়তো এই সময় কখনো এই ম্যানগ্রোভ থেকে বাঘ বেরিয়ে জল খেতে আসবে, সেই অপেক্ষায় সবাই হাউসবোটে বসে আছে। এই আনন্দ অন্য কোথাও আপনি অনুভূতি করতে পারবেন না, কেন এই আনন্দ শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। দ্য ওয়ার্ল্ডস ওনলি ম্যানগ্রোভ ফরেস্ট, which is the reserve of the Royal Bengal Tiger, the Sundarban Tiger Reserve. বন্ধুগণ, আমার সঙ্গে রয়েছেন মিস্টার মিঠুন গাইন। উনি হচ্ছেন এই সুন্দরবনের যে একমাত্র হাউস বোট, লাক্সারি হাউস বোট, তার ট্যুর ইনচার্জ। এবং উনি আমাদের যেভাবে সুন্দরবন দেখালেন সারা জীবনের মতো একটা স্মৃতি হয়ে রইল, এবং ওনাকে আমরা প্রমিস করলাম প্রতি বছর একবার করে হলেও আমরা ডেফিনেটলি সুন্দরবনে আসবো। তা মিথুনদা, আপনি এই সুন্দরবনেই কি আপনার জন্ম? হ্যাঁ স্যার, এই সুন্দরবনেই আমার জন্ম। তো
এবং এই সুন্দরবনেই আমার বড় হয়ে ওঠা। এখন তারপরে আমার প্রফেশনালি যে এডুকেশনাল এখানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। তো এখানে তো অ্যাকচুয়ালি আমাদের 9টা আইল্যান্ড দ্বীপ আছে, এই দ্বীপেই আমার বড় হয়ে ওঠা। আমার দ্বীপটার নাম সাতজেলিয়া, যেটা সজনেখালি রেঞ্জে এবং গোসাবা যে ব্লকের ভিতরে সবথেকে যে বড় দ্বীপ, সেই দ্বীপেই আমার জন্ম। তো এখানেই আমার বড় হয়ে ওঠা। তো আপনাদের কাছে কতটা কি আমি সুন্দরবন সম্পর্কে দিতে পেরেছি, তো সেটা তো আমার অভিজ্ঞতায় আমি দিলাম। সেটা আপনি অসাধারণ। আপনি যেমন বললেন যে আপনারা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন এবং এখানে অনেকবার টাইগার স্পট করা যায়, এবং সব থেকে অদ্ভুত একটা টাইগার যে এত তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে একদিক থেকে আর এক দ্বীপ, এবং এটা একটা অভূতপূর্ব মানে কি বলে অভিজ্ঞতা। এবং তার থেকেও বড় যে এই বোটে সারা দুনিয়া থেকে মানে ন্যাশনাল জিওগ্রাফিকের টিম থেকে, ইউনাইটেড নেশনসের টিম থেকে, মানে বড় বড় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার থেকে, বড় বড় মানে কি বলে ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটিস থেকে সবাই আসে। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ কেউ কেউ 1 মাসও কাটায় এবং এখানকার নেচারকে অবজার্ভ করে, এখানকার শান্তিটাকে নিজের মধ্যে নেয়। এবং সব থেকে যেটা বড় কথা আপনি বললেন যে এখানকার বাতাবরণে 99% অক্সিজেন আছে, যে কারণে আমরাও এসে এত আমাদের ফ্রেশ লাগছে। কেন যে একটা অক্সিজেন আপনাকে ভিতর থেকে রেজুভিনেট করে তোলে, আপনাকে ভিতর থেকে অনেক অরা এবং অনেক এনার্জি দেয়। এবং এইখানে আপনারা সব থেকে বেশি হচ্ছে আপনারা লাইভ আপনারা মাছ ধরেন, সেটা হিলসা ফিশ হোক, বাংলার ফেমাস সেটা হিলসা ফিশ, যেখানে ইলিশ উৎসব এখানে হয়, এবং ট্যাংরা, পাবদা, পার্শে, গুড়জালি, কাজলি সমস্ত মাছ এখানে ধরা হয় এবং এখানে দেওয়া হয়। এবং এই যে আনন্দের যে বাতাবরণ, আমরা এই সময় এসেছি, এটা বর্ষাকাল, এখানে ইলিশ উৎসবের সময়। তা আপনি এখানে নিশ্চয়ই অনেক বিদেশি পর্যটক আপনাদের সঙ্গে এসছে, আনন্দ করেছেন। তা আপনি তাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। অনেক সময় কি হয়, আমাদের বাইরের থেকে যারা পর্যটকরা এখানে আসে, তারা সুন্দরবনটাকে এমনভাবে ওরা ভালোবেসে ফেলে যে 1-2 দিন যখন থাকে এটা ছেড়ে যেতে ওদেরকে মায়া লাগে। কারণ এখানে আপনি হয়তো মানে লোকালিটিতে গিয়ে দেখতে পাবেন এখানকার মানুষের যে কালচার, যে জীবন জীবিকা, এখানে হার্ড অ্যান্ড সোল। অ্যাকচুয়ালি যেমন একটা সৈনিক যেমন দেশকে রক্ষা করার মতো যেরকম হার্ড অ্যান্ড সোল কাজ করে, এখানে প্রতিটা মানুষ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তারা হার্ড অ্যান্ড সোল একদম কঠোর পরিশ্রম করে। যার ফলে কি হয়, এখানে দেখুন মানুষের রোগ ব্যাধি অনেকটা কম। 2020 সালে যে ভয়ানক যে করোনা যে ভাইরাস যে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়িয়ে পড়লো, তো সেখানে বিভিন্ন ধরনের মানুষ মারা গেছে এবং এফেক্ট হয়েছে। তো আমাদের সুন্দরবনে এটাই একটা প্লাস পয়েন্ট যে এখানকার মানুষ কেউ এফেক্ট হয়নি এবং কেউ মারা যায়নি। এটা আপনি ইনফরমেশন নিয়ে দেখতে পারেন। যে এটা দেখেন ওই সম্বন্ধে বলি, এখানে একটা লোকাল বোট। এই লোকাল বোটগুলো কী হয়, এখানে অ্যাকচুয়ালি আমার ডাইরেক্ট কার পয়েন্ট গদখালি এসে যে শেষ হয়ে যাচ্ছে, তো সেই কার পয়েন্ট আসার পরে এখানে যে 9টা দ্বীপ আছে, এই দ্বীপের ডাইরেক্ট মানে যে খাবার এবং সমস্ত মেটেরিয়ালস আর কি, প্রত্যেক দ্বীপে এরকম ছোট ছোট বোট করে সাপ্লাই দেওয়া হয়। যাই হোক, সুন্দরবনের কালচার সম্পর্কে বলছিলাম। তো এখানে মানুষের যে কঠোর পরিশ্রম দিয়ে শরীরে অনেকটা কঠোর পরিশ্রম করে, যার ফলে রোগ ব্যাধি থেকে অনেকটা মুক্ত। তো সেই দিক থেকে পর্যটকরা আসে এবং এখানকার মানুষের যে কালচারাল দেখে, খুব ভেরি ডিফিকাল্ট কালচার। যেমন এখানে মানুষ 95% মানুষ গরিব। কি হয়, এখানে সকালে উঠে মাছ কাঁকড়া ধরে, জঙ্গলে মধু সংগ্রহ করে, এই করে তাদের জীবিকা চলে। যাদের একটু আর্থিক অবস্থা ভালো, চাষবাস, কেউ সার্ভিস, এরকম করে চলে আর কি। তো বেশিরভাগ 90% মানুষ জঙ্গলের উপরে ডিপেন্ড করে, আর এই জঙ্গলের উপরেই তাদের যে জীবিকা, তাতে অনেকের প্রাণও চলে যায়। যাই হোক, পর্যটকরা যখন আসে এইরকম কালচারাল, এরকম পলিউশন মুক্ত জায়গা, কোনো সাউন্ডলেস, ঠিক আছে, এরকম শান্ত পরিবেশ দেখে তারা সত্যি কোনোদিন ভুলতে পারে না। তাদের অভিজ্ঞতায় যে তাদের ওয়ার্ল্ডের ভিতরে এমন একটা জায়গা যার নাম সুন্দরবন, যার অর্থ সমস্ত সব কিছুই সুন্দর, এটাই। আর এমন একটা ফরেস্ট যেটা ওয়ার্ল্ডের লাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, 1 নম্বর ফরেস্ট। এবং এখানকার যত ম্যানগ্রোভ
নদী নালা খাল বিল যাই কিছু দেখছে সব ন্যাচারাল, কোনো মানে মানুষের দ্বারা সৃষ্টি কোনো কিছু নেই, সব কিছু ন্যাচারাল। এটাই এই জন্যই পর্যটকরা এত ভালোবেসে ফেলে। সেটাই মানে মিথুন দা আপনি যেটা বললেন, আজকে চোখের সামনে ভেসে হলো যে মানুষ কত কষ্ট পেয়েছে এই করোনায়, এবং তার একমাত্র কারণ যে মানুষ নেচারকে কোনোদিন সম্মান করেনি। মানুষ ভেবেছে এই পৃথিবী, এই গাছপালা, এই নদী সব কিছুই ফ্রিতে পাওয়া জিনিস তাকে গ্র্যান্টেড নিয়েছে। কিন্তু যেটা আপনি বললেন, সুন্দরবনের মানুষ এত লাইফে ডিফিকাল্টি সত্ত্বেও তারা হার্ট অ্যান্ড সোল দিয়ে কাজ করে, দিন রাত মেহনত করে, শুধু তাদের এই যে বন দেবী, তাদের যে বন দেবী মাতা, এই সুন্দরবনের যে মা, তাকে প্রোটেক্ট করার জন্য, সুন্দরবনকে প্রোটেক্ট করার জন্য। এবং এই জন্য এই করোনার এত বড় যে মহামারী হলো, সেখানেও যেহেতু এই বাতাবরণ এত পবিত্র, এখানে 99% অক্সিজেন আছে, কারুর কিছু হয়নি। সারা পৃথিবীতে যেখানে অক্সিজেন সিলিন্ডারের আকাল পড়ে গেছিল, লোকে ত্রাহিমাম করছিল, সেখানে সুন্দরবনের কারোর কিছু হয়নি, সবাই আনন্দে থেকেছে। সেই জন্য দুঃখের বিষয় এটাই যে আজকে ভারতীয়রা, মানে তাতে আমরাও ইনক্লুডেড, আমরা যেমন এসে এবারে বুঝতে পারছি যে সুন্দরবন কি জিনিস, এটা না দেখলে আমরা জীবনে কতটা জিনিস হারাতাম, কতটা সুখ হারাতাম। তেমন ভারতের অনেক লোকই সুন্দরবন কিছু জানে না, লোকে গোয়ায় যাচ্ছে, লোকে যেটা বললাম কেরালাতে আলপি ব্যাকওয়াটার্সে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলার বুকে কলকাতার থেকে মাত্র 2 ঘন্টা দূরে যে সুন্দরবন রয়েছে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে নিউ ইয়র্ক, কানাডা, লন্ডন, জাপান, নেদারল্যান্ড সব জায়গা থেকে পর্যটকরা আসছে, এবং তারা এসে এখানে এক মাস সময় কাটাচ্ছে। সেখানে আমাদের সবার সময় কাটানো উচিত। এবং এই গ্রাম বাংলার যে দৃষ্টান্ত, এই যে আত্মীয়তা, এই দেখে মানে যেখানে বড় বড় হোটেলে গিয়েও আপনাদেরকে শুধু ব্রেড বাটার এবং কিছু মানে নানা রকম বিদেশি স্ন্যাক্স খাইয়ে ছেড়ে দেবে, এখানকার যে আত্মীয়তা, এখানকার যে পরিবেশ এবং এখানকার মানুষের যে লোকদের আপন বানিয়ে নেয়া, সেটার পরে বিদেশিরা সত্যিই বলে যে সুন্দরবন মানে যেমন এটা মনের দিক থেকে সুন্দরবন, এটা প্রাণের দিক থেকে সুন্দরবন, এটা প্রাকৃতিক দিক থেকে সুন্দরবন, এবং এটা সত্যিই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা হোম অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এবং যেটা না দেখলে আপনাদের মনে হওয়া উচিত তাহলে তো আমাদের জীবনটাই বৃথা। কেন মানসিক শান্তি থাকলেই মেন্টাল স্ট্রেংথ থাকবে, মেন্টাল স্ট্রেংথ থাকলেই আপনাদের শরীরের স্ট্রেংথ থাকবে, শরীরের স্ট্রেংথ থাকলেই আপনি জীবনে প্রত্যেকটা যুদ্ধে জিততে পারবেন, এবং জীবনের প্রত্যেকটা যুদ্ধ জিতলে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। এবং মোর দ্যান এনিথিং, জীবনের প্রত্যেকটা জেতার জন্য যে মেন্টাল স্ট্রেংথ এবং পজিটিভ উইল পাওয়ার দরকার, সেটা আপনাকে এই সুন্দরবনের এই নেচার, এই ট্র্যাঙ্কুইলিটি, এই সিরিনিটি আপনাদের দেবে। এবং সব থেকে বেশি দেবে এই সুন্দরবনের মানুষের ভালোবাসা। মিথুন দা, আপনার ভালোবাসা পেয়ে, আপনার পুরো টিমের ভালোবাসা পেয়ে, সুন্দরবনের হাউসবোট এই পুরো কমিটির ভালোবাসা পেয়ে আমরা একদম, আমাদের অসাধারণ লাগছে। আমরা প্রচণ্ড এনজয় করেছি। আমরা ফ্যামিলি নিয়ে এখানে এসে যে এত ভালো এনজয় করতে পারবো কিন্তু ভাবিনি। সেজন্য থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার সুন্দরবন হাউসবোট টিম, থ্যাংক ইউ টু মিস্টার মিঠুন গাইন অ্যান্ড হিজ এন্টায়ার টিম। ইউ গাইজ রক অ্যান্ড ইউ গাইজ হ্যাভ মেড শিওর দ্যাট সুন্দরবন ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট। সবাইকে এটাই অনুরোধ, বছরে একবার করে নিশ্চয়ই সুন্দরবনে আসুন, নিজের জীবনটাতে আনন্দে ভরিয়ে দিন, নিজে তো খুশি থাকুনই, লোকেদেরকেও খুশি দিন, এবং হাসুন, আনন্দ করুন, এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই নেচারের সান্নিধ্যে আরও সুন্দর করে তুলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, এবং অবশ্যই সুন্দরবনে নিশ্চয়ই আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনাদের দেখাই আমাদের হাউসবোটের রুমটা। দেখে কি মনে হচ্ছে? দেখে একটা 5 স্টার হোটেলের লাক্সারি স্যুট মনে হচ্ছে না? অবশ্যই, তা তো মনে হওয়াই উচিত। এই যে রাত্রিরে আপনি শুয়ে আছেন, কিংবা দিনের বেলায় আপনি এখানে রিল্যাক্স করছেন, সেখানে পাশে আপনি ম্যানগ্রোভ দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে দেখতে পাচ্ছেন কিছু রয়্যাল বেঙ্গল টাইগার এই জলের মধ্যে দিয়ে সাঁতরে, এই নদীর মধ্যে দিয়ে সাঁতরে এপার থেকে ওপার অন্য আইল্যান্ডে যাচ্ছে। এরকম থ্রিল কি জীবনে কোথাও পাওয়া যাবে? একদমই যাবে না। এটা শুধুমাত্র সুন্দরবনের এই হাউসবোটের স্পেশালিটি, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট হাউসবোট, যেটা সুন্দরবনে এসছে, সুন্দরবনস ফার্স্ট হাউসবোট যেটা বলা যায়। ওয়ার্ল্ডের ফার্স্ট বললাম কেন? ওয়ার্ল্ডের নাম্বার 1 ম্যানগ্রোভ হচ্ছে এটা, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের হোম, এবং এইখানেই এই হাউসবোট হচ্ছে বিশ্বের প্রথম যেখানে এরকম অ্যামেজিং লাক্সারিয়াস ফেসিলিটিস আছে। এবং শুধু তাই নয়, এখানে আপনি যদি 1 মাস থাকতে চান, তার জন্য দুর্দান্ত কাবার্ড রয়েছে, আপনি সমস্ত এখানে রাখতে পারবেন। এবং এখানে অসাধারণ, আপনি যদি দেখেন, বাথরুম ফেসিলিটিস রয়েছে,
ইনক্লুডিং টয়লেটরিজ, এভরিথিং, শাওয়ার, এখানে পুরোপুরি আপনি এনজয় করতে পারবেন এবং এত সুন্দর ফেসিলিটিস এখানে রয়েছে যেটা দেখে আপনার মনে হবে যে এরকম কি একটা বোটের মধ্যে হতে পারে। তবে আমি বলি অবশ্যই হতে পারে। এবং এখানে প্রত্যেকটার মধ্যে লাইফ জ্যাকেটও আছে, কোনোদিন সেটা লাগবে না। এখানে টিভিও আছে এবং টিভিতে আপনি ইউএসবি স্টিকে মুভি এনে দেখতে পারেন। এখানে ওয়াইফাই লাগিয়ে ইন্টারনেটে ইউটিউবে নানা রকম চ্যানেল দেখতে পারেন সারাদিন মানে বোটে থাকার পরে। তবে এখানে এনজয় করতে পারেন। তবে সকালবেলা উঠে ঠিক রুম থেকে বেরিয়ে এখানে আপনি সানরাইজও দেখতে পারেন এবং তার যে অভিজ্ঞতা হবে সেটা এতটাই দুর্দান্ত হবে যে কেউ বলে বোঝাতে পারবেন না। দেখুন এবার জোয়ার আসছে, জলের মধ্যে একটা আলাদা উত্তেজনা, ওদিকে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ, চারদিকে বোটস পার্ক করা রয়েছে এবং বাতাবরণের মধ্যে যে কতটা আনন্দ আশা করি আপনারা এই ভিডিওর মধ্যেই বুঝে নিতে পারছেন। সুন্দরবনের বোটের আপার ডেক, এখানে লোকে সানবাথ নিতে পারে। এটা আপনার 5 স্টার ডাইনিং এরিয়া, এখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব করবেন। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्तां हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्तां हमारा है। आओ तो कभी इस प्यारे सुंदरबन में, मन की शांति, तन की शांति, आत्मा की शुद्धि कर लो। आओ तो कभी इस प्यारे सुंदरबन में, मन की शांति, तन की शांति, आत्मा की शुद्धि कर लो। ये है सुंदरबन मेरे यारो, ये है सुंदरबन मेरे यारो। ये एक्सपीरियंस है अनोखा, ये एक्सपीरियंस है सबसे न्यारा। जरूर आओ सुंदरबन में, जरूर आओ रॉयल बंगाल टाइगर के घर में। आओ आओ रॉयल बंगाल टाइगर के घर में, आओ आओ हम सबके प्यारे सुंदरबन में।